আমাদের বাচ্চাদেরকে বন্ধুত্ব শিখাচ্ছেন, ছেলে আর মেয়ে বন্ধুতা করবে, এটা শেখানো লাগে এবং এটা শিক্ষা। এই সমস্ত কুশিক্ষার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরলে পোলাপাইন অমানুষ হওয়া শিখে, এগুলোর জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই। আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম পাবলিক বাসে উঠার পর কোনো মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিবে। আমরা সেই প্রজন্ম চাই যে প্রজন্ম মা বাবার সামনে মাথাটা নিচু করে লাজুক হয়ে কথা বলবে। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্মকে আপনি সেক্স এডুকেশন শেখানোর নাম করে বেহায়া বানাবেন। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্ম ছেলে মেয়ে একে অন্যের সাথে বন্ধুতার নাম দিয়ে অবৈধ সম্পর্ক করে বাবা মার অবাধ্য হবে, তাদের জীবনকে ধ্বংস করবে। শিক্ষার নামে এই সমস্ত কুশিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকায়া আমার প্রজন্মকে যদি ধ্বংস করার এই পায়ে তারা অব্যাহত রাখেন, আল্লাহর কসম করে বলি এদেশের মানুষ নিজের ছেলে মেয়েকে ঘরে রাখবে, তবুও শিক্ষার নামে কুশিক্ষা শিখাবে না। বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে। কিভাবে বাচ্চাদের আল্লাহ সম্পর্ক জুড়ে দেওয়া যায়। বাচ্চারা একেবারে বাচ্চা বয়সে তো আর হয় না, কিশোর বয়স থেকেই পোলাপান বিপদগামী হওয়া ধরে। বিপদগামী হবে না কেন? যখন স্কুল এমনকি মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষার নামে অবৈধ সম্পর্ক করা শেখানো হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে যে মেসাকার চালানো হয়েছে, আমি যদি বইগুলো নিয়ে বিস্তারিত দেখার, গবেষণা করার, ঘাটাঘাটি করার সুযোগ না পেতাম তাহলে আমি বুঝতাম না। আমি বইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো এত পরিমাণ পেরেশান হয়ে গেছি যে একটা শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রতিটা গিরায় গিরায় আঘাত করা হয়েছে, প্রতিটা গিরায় গিরায়। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম। অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা। শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই। তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না। সাবিলের বহু বচন সুবুল, আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে, যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে, আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো 2 নম্বর কোনো টাকা কামাই করি নাই, কারণ হক কোনোদিন মানি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাঁচাইছে, তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে। আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমার কাছে এক হাজী সাহেব বহু আগে, মনে হয় 19-20 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি প্রথম যখন ইমামতি করি, আমার কাছে এক হাজী সাহেব এসে বলে, হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদ্রাসা করতে, উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য দিয়েছিলেন, আমি এটা করতে পারি না, সময় পাই না, আরেকজন বলছি দিতে জন্য। তো আমার কাছে এসে বলে, হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই, আরেকটা মসজিদের জন্য দিয়ে দিই, আরেকটা গরিবদেরকে দিয়ে দিই, আমার ছেলে মেয়ে আমার বউ পারলে আমার গলা চিপে মেরে ফেলে, যে বুড়া কি পাগল হয়ে গেছে নাকি, সব দিয়ে দিচ্ছে কেন, আমরা কি করবো? তো আমি বললাম ঠিকই তো, আমি তো ছেলেদের পক্ষে, ইসলাম তো বলেন আপনারা সব এভাবে দিয়ে দিতে, তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি, তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম, আপনি কেন সব দিয়ে দিচ্ছেন, কিছু দেন কিছু রাখেন। তখন সেই মুরব্বী আমাকে বলতেছে, বাবা রে আপনিও আমার দুঃখ বুঝলেন না। ওই যেটা বলতেছিলাম যে হাজী সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজী সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে, আমরা সবাই নারায়ে তাকবীর মারহাবা দিলাম। হাজী সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ভাব জাহির করলো, মাগার হাজী সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর, উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতিতে এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। তো এই যে অপরাধবোধের অদৃশ্য দাহন, অপরাধবোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না।
না। অসৎ উপায়ে টাকা কামাই করবেন, দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন। আর সৎ উপায়ে টাকা কামাই করবেন, হয়তো মানুষ একটু দাম টাম দিবে না, কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। তো এখন অসৎ হলে সুবিধা আছে যে সবাই সফল মানুষের গল্প শুনবে, সবাই বাহবা দিবে, কিন্তু সৎ মানুষ হলে কেউ দাম দিবে না। এখন সৎ হবেন না অসৎ হবেন? তাও সৎ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের নিয়তগুলোকে কবুল করে নিন। আল্লাহ আমাদের মেরুদণ্ডগুলোকে শক্ত করার তৌফিক দান করুন। অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না, অসৎ হওয়ার জন্য যোগ্যতা, চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না, সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে। সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, হিম্মত থাকতে হয়, সৎসাহস থাকতে হয়। বাবাকে বলতে হয়, বাবা আমি চুরি করব। তুমি অসন্তুষ্ট থাকতে পারো, বাবা আমি 2 নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না। আমাকে অন্যদের উদাহরণ দিবা না, আমাকে সৎ মানুষের উদাহরণ দাও। যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ? বেয়াদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না। আমি এই জন্য বলি, বিয়ের আগে বউরে বলে দিবেন, শোনো বউ, আমি কিন্তু বড় তেড়া যুবক, আমি কিন্তু 2 নম্বর পথে কামাই করব না। অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর 3 পিস পাল্টাবা, মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেওয়া হয়ে যাবে, এগুলো কিন্তু আমার দ্বারা হবে না। আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক। অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায়, তাহলে বুঝতে হবে শয়তান দেখাচ্ছে। ওটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নাই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? হবে। তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন, যুবক ভাইয়েরা, আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচারা বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বলে আপনি হাজির সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করে, এই ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং জীবন ইতিহাস, তার জীবন দর্শন, জীবন আদর্শ, তার সুন্নাতের মধ্যে সর্বোত্তম মডেল আছে। অতএব কেউ যদি মডেল ফলো করতে চায়, সুন্নাতে রাসূল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তার সুন্নাতকে খুঁজে খুঁজে, কিভাবে তিনি কোন কাজটি করতেন, কিভাবে তিনি সালাত আদায় করতেন, কিভাবে তিনি সিয়াম পালন করতেন, কিভাবে তিনি উযু করতেন, কিভাবে তিনি উঠা বসা করতেন, কিভাবে তিনি খাওয়া দাওয়া করতেন, কিভাবে তিনি কথাবার্তা বলতেন, কিভাবে তিনি কোন ইবাদত করতেন, সকল ইবাদতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যে ব্যক্তি খুঁজবে, ওই ব্যক্তি একমাত্র সফলকাম হবে। তার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তার জীবন দর্শন।